সবুজ রঙের বাস এবং জনাব তারেক রহমান কেন্দ্রীয় নেতাদের সাথে বাকি নেতাদের সাথে একই বাসে তিনি যাত্রা করলেন বলে মনে হলো আমাদের। পেছনে আমরা লক্ষ্য করছি যে স্পেশাল সিকিউরিটির জন্য যে বুলেট প্রুফ কার সেগুলোও রয়েছে, এই গাড়িগুলোও প্রস্তুত রয়েছে। তবে একই সাথে সবার সাথে আসন ভাগাভাগি করে যাওয়ার একটা বার্তা রয়েছে। হিরণ খান গাড়ি বহরেই আছেন আমাদের প্রযোজক, যেটা আমাদেরকে বলছিলাম। আমরা হিরণ খানের কাছে সরাসরি চলে যাচ্ছি। হিরণ, হিরণ খান আমাদের কথা শুনতে পাচ্ছেন? যেমনটি বলছিলেন যে বুলেট প্রুফ আসলে বাসে করে তিনি রওনা দিচ্ছেন এবং লাল যে বাসটি সেই বাসটিতে করে আসলে তিনি তার পরিবারের স্বজনদের নিয়ে তিনি উঠেছেন এবং আমরা আমাদের ঠিক চোখের সামনে আসলে তারেক রহমানের যেই বাসটি সেই বাসটি অতিক্রম করছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাসটি মূলত বুলেট প্রুফ করা হয়েছে এবং এই তার যে স্বজনরা এবং যারা অপেক্ষা করছিলেন এবং স্থায়ী কমিটি এবং কেন্দ্রীয় কমিটির যারা নেতাকর্মীরা রয়েছেন তারা এই বাসটির ভিতরে রয়েছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন তারেক রহমান ঠিক বাসটির সামনে দাঁড়িয়ে আছেন, অর্থাৎ তিনি বাসটির সামনে দাঁড়িয়ে থেকে একটু সবার সাথে দেখা করার এবং আশপাশে যারা অপেক্ষা করছেন তাকে সেই তার হাতটি আসলে দেখছেন যে বুলেট প্রুফ কাচের ভিতর থেকেও তিনি সামনে দাঁড়িয়ে আছেন এবং যারা সমর্থক রয়েছেন, নেতাকর্মীরা রয়েছেন, গণমাধ্যম কর্মীরা রয়েছেন, তারা চেষ্টা করছেন তার এই সংবর্ধনা, তার এই প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে। এবং দেখতে পাচ্ছেন যে বিএনপির যারা স্থায়ী কমিটির সদস্য, কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন, তারা কিন্তু আসলে অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর একটি টিম এবং পুরো বাসটিকে নিরাপত্তার চাদরে মুড়ে রাখার যে বিষয়টি, ডানে বামে পিছনে এবং চারিদিক দিয়ে সেনাবাহিনীর সদস্য, বিজিবি, র্যাব, তারা কিন্তু তার সেই নিরাপত্তার যেই মূল যেই কার্যক্রম